হ্যালো গাইস, আজকে আমাদের শুধু পাখিগুলি বা কবুতর মুরগি এগুলি নিয়ে আপডেট দিব। আমাদের কিছু কোয়েল পাখি আছে। তো আজকে আমরা যখন এগুলিকে খাবার দিয়ে যাই, প্রথমে যাই দেখি যে কোয়েল পাখি কয়েকটা ডিম পারছে। কোয়েল পাখি বেশ কয়েকটাই আছে, প্রায় 26-27-এর মতো কোয়েল পাখি আছে, কিন্তু কোয়েল পাখিগুলো এখনও প্রাপ্তবয়স্ক হয় নাই, যার কারণে ওরা অতটা ডিম দেয় না, মানে 4টা থেকে 5টা প্রতিদিন ডিম দেয়। তো আমরা ওদের থেকে ডিমগুলি কালেক্ট করে ওদের খাবার দিয়ে দিচ্ছিলাম। আর এখানে ওদের খাবার দেওয়ার পরে আমরা আমাদের কবুতরগুলোকে খাবার দিয়ে দিতেছিলাম। আমাদের কবুতরগুলো মাশাআল্লাহ ইদানিং খুব ভালোই আছে, যদিও ডিম বাচ্চা করতেছিল না, অনেকদিন ওদের একটু রেস্টে রাখছিলাম, কিন্তু এখন আবার ঠিকমতো সাপ্লিমেন্ট খাবার বা ভিটামিন দেওয়ার পরে ওরা কিন্তু ডিম পাড়া শুরু করছে। তো অনেক দিন পরে ওরা যখন ডিম পাড়া শুরু করছে, মানে মাত্র ডিম পাড়া শুরু করছে, কয়েক জোড়া ডিম পারছে, আস্তে আস্তে আশা করা যায় বাকি সব পেয়ারগুলোই ডিম পারবে, যেহেতু ওদেরকে এখন আমি নিজেই দেখাশোনা করতেছি। আর আমি যখন আমার পশু পাখিগুলোকে নিজে দেখাশোনা করি, ওদের থেকে খুব ভালো রেজাল্ট পাই। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে এই এক পেয়ার এখন ডিম নিয়ে বসছে। এই যে এই একটা বাচ্চা, মানে বেশ কিছুদিন আগে বাচ্চা দিয়েছিল, বাচ্চার অনেকটা বড় হয়ে গেছে এখন, মানে যদিও নিজে নিজে খাইতে পারে না, কিন্তু মোটামুটি বড় হয়েছে। তারপরে যে আমাদের চুনা পেয়ারটা, তারপরে যে ঝাঁক পেয়ারটা, দুই পেয়ারই আমার গিফট পাওয়া কবুতর, ওরা দুজনে ডিমে বসে আছে। আর এইখান থেকে যে মাঝখানে শুধু একটা মাত্র পেয়ার, ওই পেয়ারটা আর এই এক পেয়ারটা, মানে এতগুলি কবুতরের মধ্যে দুইটা পেয়ারই মাত্র বাচ্চা নিয়ে, মানে বাচ্চা ফুটাইছে, বাকিগুলো মাত্র ডিম পাড়া শুরু করছে 2-1 দিন যাবত। তো বেশিরভাগ পেয়ারই ডিম পারে নাই, আশা করা যায় যে এখন বেশিরভাগ, মানে ম্যাক্সিমাম পেয়ারগুলোই ডিম পেড়ে দিবে 1 সপ্তাহের মধ্যে। আর এইবারই আমরা ওদেরকে যে বাচ্চাগুলো নিব, সেই বাচ্চাগুলো নিয়ে ওদের আমরা আবার রেস্ট দিয়ে দেবো আগামী আগামী ইয়ারের কম্পিটিশনের জন্য ওদের আমরা প্রস্তুত করব। তো এইখানে আমাদের বেশ কিছু বাচ্চা আছে যেগুলো আমরা বছরের শুরুর দিক থেকে নিয়েছিলাম, সেই বাচ্চাগুলো আমরা বাইরে ফিট করে রাখছি। আর ওই বাচ্চাগুলো ফিট হয়ে গেছে, আর ওই বাচ্চাগুলোকে আমরা এখন উড়াই মোটামুটি। তো দেখতেই পাচ্ছেন ওদেরকেও এখন খাবার দেওয়ার সময় হয়ে গেছে, বিকজ এখন লাঞ্চ টাইম, তখন মোটামুটি 2টা থেকে 2:30 বাজে। তো ওরা খাওয়ার জন্য একদমই অস্থির হয়ে আছে। তো মাশাআল্লাহ বহুদিন পর আমি ছাদে এগুলাকে নিজের হাতে খাবার দিয়েছি, প্রায় 2 থেকে 3 মাস পর। তো ভাবলাম যে একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করি। আজকে থেকে আমরা প্রতিদিনই আমাদের এরকম আপডেটগুলো দিতে থাকবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমাদের মানে সবগুলোকে খাবার দেওয়ার পরে, সব কবুতরকে খাবার দেওয়ার পর আমরা চলে আসলাম আমাদের মুরগির শেডে। এখানে এসে দেখি যে ওরা 2টা ডিম পারছে, যদিও ওদের ডিম পাড়ার হারটা এখন অনেকটাই কমে গেছে। ওরা 10-12 দিন আগেও প্রতিদিন 10 থেকে 12টা ডিম পারতো, কিন্তু হঠাৎ করে ওরা এখন মাত্র 3টা-4টা এরকম করে ডিম পারতেছে। আসলে এরকমটা হওয়ার কারণ কি আমি নিজেও জানি না। যাই হোক, ওদেরকেও সাপ্লিমেন্ট দেওয়া শুরু হয়েছে, আশা করি ওরা আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো ওদের থেকে ডিম কালেকশন করার পরে ওদেরকে খাবার দেওয়া, মানে দুপুরবেলা খাবার দিয়ে দেওয়া হইতেছে। তো দুপুরবেলা খাবার যখন ওদেরকে দিয়ে দেওয়া হলো, তারপর দেখতেই পাচ্ছেন সবগুলো একসাথে হয়ে গেছে। তো এখান থেকে আমরা চলে যাবো আমাদের হাঁসের শেডে। তো ওইখানে যাওয়ার আগে আমি মানে মুরগি থেকে কিছু লেয়ার ফিট নিয়ে এলাম, যদিও হাঁস মুরগি এইখানে যে কয়েকটা মুরগি আছে বা হাঁস আছে, ওগুলোকে আমরা লেয়ার ফিট খাওয়াই না, ওদেরকে আমরা মানে রেগুলার খাবারই খাওয়াই। তো আজকে এখান থেকে একটু লেয়ার ফিট আনার পরে দেখলাম যে ওরা খুব এনজয় করে খাচ্ছে। তো আগামীকালকে থেকে ওদেরকে আমরা এই মুরগির লেয়ার ফিটটাই সরবরাহ করবো ইনশাল্লাহ। তো আমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আশা করি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা মন্তব্য করবেন। আর আমাদের এই হাঁস মুরগির শেড বা কবুতর কোয়েল পাখির শেডগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আজকে থেকে নিয়মিত এগুলোর ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।